অবশ্যই আর্জেন্টিনার বেশি উগ্র। আমি যদি একদম উদাহরণ দেই, আপনি দেখে থাকবেন গত যে আর্জেন্টিনার ম্যাচটা ছিল এই টিএসসিতেই অনেক ব্রাজিলের সমর্থকের উপর কিন্তু বোতল নিক্ষেপ করা হয়েছিল, পানি নিক্ষেপ করা হয়েছিল। তো সেই বাস্তবতা থেকে বলা যায় আর্জেন্টিনার সমর্থকরা হচ্ছে বেশি উগ্র। তারা মনে করে তারা আসলে আমাদেরকে উগ্র মনে করে, কিন্তু আমরা বলতে চাই যে আমরা আসলে শান্তির বার্তা বহন করি। আকাশ যেমন বিশাল উদার, আমাদের জার্সির অংশে আকাশ নীল, আমরা আকাশের মতো উদার হতে চাই, আমরা সকলকে ধারণ করতে চাই। এবং যারা এই 26 বিশ্বকাপের পরে যখন ব্রাজিল পরাজয় বরণ করবে, তখন যারা আর্জেন্টিনায় আসতে চায়, আমরা এই টিএসসিতে ওদেরকে দুধ দিয়ে গোসল করে আমাদের বরণ করবে টিএসসিতে। উগ্র ব্যবহার মূলত করে যারা আপনার সিজনাল সাপোর্টার তারা। এখন সেটা ব্রাজিলেরও হতে পারে, আর্জেন্টিনা। আমি ব্রাজিল সাপোর্টার, এর জন্য যে বলবো ব্রাজিলের সাপোর্টার উগ্র না, জিনিসটা এমন না আর কি। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের আসলে উগ্র হওয়ার কিছু নেই। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকরা শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে আর্জেন্টিনার সমর্থকরা তাদের যে আশা ভরসা সেই এটা বিশ্বকাপ, সেটা হচ্ছে 2022 সালে পেয়ে গেছে। এবং 2022 সালে বিশ্বকাপ পাওয়ার পরেও আর্জেন্টিনার ফ্যানরা আসলে সারা বিশ্বে যে ব্রাজিল ফ্যান আছে তাদেরকে আসলে তেমন কিছুই করেনি। আসলে উগ্র কারা সেটা আসলে ব্রাজিল আসলে তারা যে এই গত 5 বিশ্বকাপ ধরে এবং এই বিশ্বকাপও তারা যে কিছুই পাচ্ছে না, তারপরেও যে তাদের যে এই ধরনের যে কথা, তো সেটাই প্রমাণ করে যে কারা উগ্র। প্রতিবারই হচ্ছে এই ধরনের উন্মাদনা দেখা যায়। আপনি দেখে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু এখানে আর্জেন্টিনা সমর্থক, ব্রাজিল সমর্থক এবং জার্মানি সমর্থকরা তারা তাদের পতাকা হচ্ছে লাগিয়েছে। এছাড়াও যখন হচ্ছে ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলোর সময় কিন্তু আমরা দেখি এক পক্ষ আরেক পক্ষকে স্লেজিং করে, অথবা যখন গোল হয় পক্ষের গোল হলো হচ্ছে যে যেটা সাপোর্ট করে সে তার জন্য হচ্ছে উচ্ছ্বাস প্রকাশ করে। আর যদি যে যেটা করে না অর্থাৎ বিপক্ষ দল, তার বিপক্ষ দল যদি গোল দেয় সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বিপক্ষ দলরা হচ্ছে উচ্ছ্বাস করছে। তো এই উচ্ছ্বাস এবং উন্মাদনা ঘিরেই হচ্ছে আমাদের মাঝে প্রত্যেকবার হচ্ছে ফিফা বিশ্বকাপ আসে এবং আমরা সেটা উপভোগ করছি আর কি। যেহেতু আমি একজন ব্রাজিল সমর্থক, তো আমার পার্সপেক্টিভ থেকে আমি দেখছি ব্রাজিলের সমর্থকই বেশি। এটার অন্যতম একটা কারণ আছে। আপনি যদি পুরো ডেমোগ্রাফিটা দেখেন একদম অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, আমাদের যারা সিনিয়র রয়েছেন, আমাদের যারা হচ্ছে বা সমবয়সী আছে অথবা আমাদের জুনিয়র, সবার মধ্যেই কিন্তু ব্রাজিলকে নিয়ে একটা অন্য ধরনের উন্মাদনা কাজ করে আর কি। আর্জেন্টিনা 2022 সালে বিশ্বকাপ নিয়েছে, তার জন্য হয়তো অনেকেই হচ্ছে আর্জেন্টিনার দিকে ঝুঁকছে। কিন্তু আপনি যদি একদম ধারাবাহিকতাটা চিন্তা করেন সেক্ষেত্রে ব্রাজিলের সমর্থকই বেশি বাংলাদেশে। বাংলাদেশে আপনি যদি দেখেন, বাংলাদেশে আর্জেন্টিনার পেছনে দুইজন সমর্থক অধিকারী বেশি। কিন্তু যেহেতু ব্রাজিল গত 2002 সালের পরে বাংলাদেশের কোনো বিশ্বকাপ জয়লাভ, মানে বিশ্বে কোনো বিশ্বকাপ জয়লাভ করেনি, ফলে 2002 পরবর্তী যে প্রজন্ম তারা বেড়ে উঠেছে, তারা একটি দলকে বারংবার হারতে দেখে হয়তো ওই দলের সমর্থকটা অনেকটাই কমে গিয়েছে। এবং 22-এ মেসির হাতে বিশ্বকাপ দেখার পরে এবং 2008 থেকে 2022 বা 2025-26 পর্যন্ত মেসির যে শৈল্পিক ফুটবল, তার প্রতি আকৃষ্ট হয়ে বাংলাদেশের যে তরুণ প্রজন্ম যারা জেন জি, তারা আর্জেন্টিনার প্রতি বিপুল হারে ঝুঁকেছে। এবং আমি মনে করি বাংলাদেশ এখন বর্তমানে আর্জেন্টিনার সমর্থক সবচেয়ে বেশি। দর্শকদের যে আকর্ষণ খেলাগুলোর প্রতি, সেগুলো মূলত বাংলাদেশের পার্সপেক্টিভে খেলাগুলোর প্রতি জনগণের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে। বহির্বিশ্বের কাছে আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা, ব্রাজিলের বিভিন্ন ফুটবল ফ্যানরা বা ম্যানেজিং কমিটিরা তারা জানতে পারছে যে বাংলাদেশের ফুটবলের ফ্যান বেসটা কিরকম। এগুলো আমাদের জন্য আসলে খুবই পজিটিভ একটা দিক। অবশ্যই, যেহেতু আমি ব্রাজিল সাপোর্টার, আমার মতো তো অবশ্যই ব্রাজিল সাপোর্টারই বেশি।